বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে রাজধানী ঢাকায় বিজয় সরণি মোড়ের মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের মুরাল সম্বলিত 7টি দেওয়াল ভেঙে ফেলা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে দেওয়ালগুলো ভাঙার কাজ শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এ বিষয়ে পত্রিকাগুলোতে আরও যেটি খবর প্রকাশ করেছে যে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের 7টি দেওয়ালে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বরের বিজয়ের দিন পর্যন্ত বাঙালির মুক্তির সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় চিত্রিত করা হয়েছিল। এখন কথা হলো যে ভাই বোনেরা, আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে ঢাকা শহরের বিজয় সরণি মোড়ে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ নামে যে একটি প্রাঙ্গণ খোলা হলো, তৈরি করা হলো, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সেটিকে উদ্বোধন করলেন। তারপর যেটি হলো যে এখানে বলা হচ্ছে যে সেখানে 7টি দেওয়াল তৈরি করা হয়েছে এবং সেই 7টি দেওয়ালেই নাকি বাঙালির মুক্তিযুদ্ধের সংগ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছিল। তো এখন কথা হলো যে এই যে 1952 সালের ভাষা আন্দোলন, এই 1952 সালের ভাষা আন্দোলনের জন্য কি বাংলাদেশে জাতীয় শহীদ মিনার তৈরি করা হয়নি? অবশ্যই 1952 সালে যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ, যাদের কারণে আজ আমরা এই বাংলা ভাষায় গর্বের সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলতে পারি। বাংলা আমাদের মায়ের ভাষা। এই মায়ের ভাষার রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের সালাম, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আজীবন থাকবে এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখেই এই যে বাংলাদেশে ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জাতীয় শহীদ মিনার, ভাষা শহীদ মিনার তৈরি করা হয়েছে। তাহলে বিষয়টি কিন্তু সবার কাছে একদম স্পষ্ট এবং এখানে কোনো আর ঘাপলা নেই। এটি আমরা সবাই স্বচক্ষে দেখতে পাচ্ছি। প্রতিদিন টেলিভিশন চ্যানেলে যখন খবর হচ্ছে, এই শহীদ মিনারকেও দেখানো হচ্ছে, স্মৃতিসৌধকেও দেখানো হচ্ছে, এটি একেবারে দিনের আলোর মতো সত্য। কিন্তু এখন কথা হলো যে এই যে ঢাকা শহরের বিজয় সরণিতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ কেন করতে হবে শেখ হাসিনাকে? আবার সেখানে কেন এই মোরাল তৈরি করতে হবে, 7টি দেওয়াল তৈরি করতে হবে? আমি বাংলাদেশে ফোন করেছিলাম এই বিজয় সরণিতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে যে দেওয়াল ভাঙা হচ্ছে এই বিষয়ে জানতে। তো অনেকের সাথেই আসলে আমার কথা হলো এবং তথ্য আমি নিলাম। যেটি বুঝতে পারলাম যে ওই বিজয় সরণির মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে নামে মাত্র মোরাল তৈরি করা হয়েছে এবং ওই মোরাল তৈরির নামে ওখানে খরচ করেছিল ধরেন 5 লক্ষ টাকা, আর সরকার থেকে বরাদ্দ নিয়েছে 10 কোটি টাকা। শেখ হাসিনার শাসনামলে শুধু বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, পারলে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে থেকে এই শেখ মুজিবুর রহমানের মূর্তি বানিয়ে, মোরাল বানিয়ে টাকা খাওয়ার একটা ধান্দা বের করেছিল। এটি ছিল তাদের টাকা খাওয়ার একটা পন্থা, এছাড়া আর কিছু নয়। না হলে এই যে কথাটি বলছিলাম যে আমি ঢাকাতে ফোন করেছিলাম অনেকের কাছে এ বিষয়ে তথ্য জানার জন্য আসলে ঘটনাটা কি, তারা যেটি বলল যে একটা স্থাপনা করলে সেটি দেখভাল করবার জন্য কর্তৃপক্ষ থাকে, লোকবল নিয়োগ দেয়, কিন্তু হাসিনা সরকার
ঢাকা শহরের এই বিজয় সরণি মোড়ে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে কোনো লোকবল নিয়োগ দেয়নি। মানুষ সন্ধ্যার পর ওখানে বসে কেউ হেরোইন খায়, কেউ গাঁজা খায়, তারপরে হচ্ছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ওখানে সংঘটিত হতো, মারামারি, কাটাকাটি, ধরাধরি এগুলো হতো। শুধু তাই নয়, ওইখানে প্রস্রাব করতো, পায়খানা করতো, থুথু ফেলতো, সিগারেট খেয়ে মানুষ ওখানে খোলা প্যাকেট ফেলে রেখে আসতো, এই চিপস, কলা, হাবিজাবি খেয়ে ওগুলো প্যাকেট ওখানে ফেলে আসতো। তো ওগুলো তো শেখ হাসিনা তিনি তো করেছিলেন টাকা খাওয়ার ধান্দায় রে ভাই। এখন এটিকে আবার আপনারা অনেকে ইস্যু বানিয়ে নিচ্ছেন যে ওখানে এই ভাষা আন্দোলনের আবেগ টেনে আনছেন, তারপর মুক্তিযুদ্ধের আবেগ টেনে আনছেন। এগুলো তো আপনাদের সব লোক দেখানো ভুয়া, মিথ্যা। ভাষা শহীদ মিনার সেটা তো আছে, জাতীয় একটা আছে, তারপর হচ্ছে শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ সেটা তো আছে। তো এগুলো তো আপনারা করেছেন আসলে টাকা খাওয়ার ধান্দায়, টাকা মারার ধান্দায় করেছিলেন। এগুলো সাধারণ জনগণের এখন বোঝার আর বাকি নাই, সাধারণ জনগণ বুঝে গেছে। কাজেই এখন এই মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের যে শেখ মুজিবরের মূর্তি আছে, ছবি আছে, আরও হাবিজাবি যা কিছু আছে, এগুলো আসলে এখন ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে দিয়ে কি করবে সেটি এখনো ঘোষণা করেনি। কিছু করলে সরকার যদি কিছু মনে করে তাহলে চাইলে কিছু করতেও পারে, আবার যদি কিছু মনে না করে তাহলে জনগণের জন্য ওই জায়গাটা উন্মুক্ত করে দিবে, থাকবে ওভাবে, লাগলে পানির ঝর্ণা বানিয়ে দেবে। শিশু বাচ্চারা ওখানে যাবে, ঘুরবে ফিরবে, খেলাধুলা করবে, জানি না ওখানে কি হবে। কিন্তু যেটি বলছি যে ওই শেখ হাসিনা শেখ মুজিবরের মূর্তি বানিয়ে, মুরাল বানিয়ে কোটি কোটি টাকা, শুধু কোটি কোটি নয়, কোটির আগে হাজার শব্দটি লাগাতে হবে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ সরকারের মেরে দিয়েছে। ওটি বাংলাদেশের মানুষের অর্থ। যে অর্থ মেরে দিয়েছে, আমি এর আগেও একটি ভিডিও দিয়েছি যে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ না হলেও ওই অর্থ দিয়ে 1 মাস খেতে পারত। সেই অর্থ অপচয় করে দিয়েছে এই শেখ হাসিনা। তার মানে সারা বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা 1 মাস না খাইয়ে রেখেছে। তারা কোনো রকমে ওই পানি খেয়ে, 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে, 3 দিনের মধ্যে 2 দিন না খেয়ে 1 দিন খেয়ে গড়ে এভাবে মানুষগুলো বেঁচে আছে। এই হচ্ছে শেখ হাসিনার তার বাপের মূর্তি বানানোর কাণ্ড কাহিনী। তো যা হোক ভাই বোনেরা, সবশেষে আসলে যে কথাটি বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো যে আগামীতে বাংলাদেশে হয়তো নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে হয়তো রাজনৈতিক দল নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন, ক্ষমতায় আসবেন। আপনারা ভুলেও আপনাদের বাপের, নানার, দাদার, মায়ের, ভাইয়ের, বউয়ের, সন্তানের, বন্ধুদের মূর্তি বানানোর চেষ্টা করবেন না। সরকারি টাকা খরচ করে দেশের জনগণের অর্থকে হক নষ্ট করে, তাদের অর্থ তাদেরকে না দিয়ে সেই অর্থ দিয়ে প্লিজ এগুলো আপনারা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।